বলছে নভেম্বরে হয়তো তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে আর কি, আশা করা যাচ্ছে। কলেজ কালকে মিটিং এ যেটা আমরা মিটিং করছি, কালকে মিটিং এ যেটা প্রতিফলিত হলো সেটা কলেজ খুলে দিচ্ছে, এটা শিওর যে কলেজ খুলে যাচ্ছে। এখন চলো যে তাহলে আমরা আমরা মনে হয় ক্রিয়েটিভ পর্যন্ত ছিলাম, আমরা এখানে 47 48 থেকে শুরু করব। 48, ওকে 48 48 এ দেখো এই নাম্বারে কি আছে, 48, ওকে এতে বলছে যে প্রুভ দ্যাট এত, ওকে শো দ্যাট এত কষ্ট, এত ছোট একটা ম্যাথ আর কি, শো দ্যাট এত কষ্ট এত, ওকে। এখন দেখো লেফট হ্যান্ড সাইড এ নাম্বারে, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো যে cos থিটা, ওকে cos থিটা, তারপরে কি আছে cos 60 প্লাস 60 ডিগ্রি মাইনাস থিটা, আর তার সাথে আছে cos 60 ডিগ্রি প্লাস থিটা, cos 60 ডিগ্রি প্লাস থিটা, এটাই তো দেখো cos থিটা, cos 60 ডিগ্রি মাইনাস থিটা আর cos 60 ডিগ্রি প্লাস থিটা। তো এটা cos 3 থিটা প্রুভ করতে বলছে। তো চলো আমরা কয়েকভাবে কাজ করতে পারবো, সেটা হলো এরকম যে আমাদের একটা ফর্মুলা জানা আছে এই জায়গাটা, ঠিক আছে, cos a প্লাস cos b আর cos a মাইনাস b। তাহলে এইরকম ফর্মুলাটা ছিল cos স্কয়ার আর a মাইনাস sin স্কয়ার b, a প্লাস b আর a মাইনাস b, a স্কয়ার b স্কয়ার। তাহলে cos এর এই পাশে cos ওই পাশে sin, তাহলে আমরা এটা কাজ করতে এভাবে কাজ করতে পারবো। তাহলে আসলে আমাদের কত cos থিটা, আর এখানে আমরা কি পেলাম, এটা নতুন মার্কার নেই, কারণ এই পুরাতন মার্কারে বারবার চেঞ্জ করে ফেলা যাবে না। ওকে, নতুন মার্কার নিলে আমরা আর কন্টিনিউয়াসলি কাজ করতে পারবো। এটা সাইড করে রেখে দিই। ওকে, হ্যাঁ বলো। স্কুলে কি সব সাবজেক্ট এসএসসি হবে নাকি শুধু টিচার হবে? তা আমি বুঝতে পারতেছি না, এসএসসি হবে নাকি শুধু টিচার? মনে হয় তিনটাই, ঠিক আছে, তিনটাই। হ্যাঁ, এখন খুলুক তো আগে, তারপর না সিদ্ধান্ত, ঠিক আছে। এখন দেখো যে তাহলে আমাদের cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে। তো এখন দেখো যে cos থিটা থাকলো, cos থিটা cos 60 কত, হাফ না, তার স্কয়ার করলে কত হয় 1/4। এখন এইখানে আমরা একটু চেঞ্জ করে দিই, sin স্কয়ার মানে কত, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, sin স্কয়ার মানে 1 মাইনাস কি cos স্কয়ার থিটা, ঠিক আছে। তো তাহলে এখন আমরা এলসিএম করে ফেলি, তার আগে একটু ক্যালকুলেশনে যাই। তাহলে ওকে cos থিটা, একটু মাইনাস মাইনাসে প্লাস করে দাও, 1/4 মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা, এটা গেল, ঠিক আছে। তো এখন এটা 1/4 কমন নিয়ে নাও বা এলসিএম করো, ইকুয়াল টু cos থিটা, এখন এটা এলসিএম করলাম 4, তাহলে এটা কত হলো মাইনাস, এটা আসলো কত আমাদের তাহলে -3, এটা -4, তাহলে -3 আর প্লাস আসলো 4 cos কিউব থিটা, cos থিটা cos স্কয়ার থিটা, 4 cos স্কয়ার থিটা। তাহলে এখন চলো এটা নিয়ে আসলাম এখানে 1/4 এখন এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 4 কত হলো cos কিউব থিটা, cos মাল্টিপ্লাই করে আগে এটা নিয়ে আসলাম -3 cos থিটা, এখন আমাদের একটা ফর্মুলা ছিল এরকম নাকি, মনে আছে, cos 3 থিটা, cos 3 এর ফর্মুলা কি 4 cos কিউবে -3 cos এ, মনে আছে। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলে শেষ। তাহলে যেহেতু এখানে a নাই, থিটা আছে, তাহলে আসলো কি cos 3 থিটা, তাহলে 1/4 cos 3 থিটা, এটাই মনে হয় রাইট হ্যান্ড সাইড আছে মনে হয় মেবি। তাহলে 1/4 cos 3 থিটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো তো রাইট হ্যান্ড সাইডে কি আছে, দেখি আমি বলতে একটু। ওকে, আমাদের মনে হয় এটাই প্রুফ করতে বলছে, ইয়েস 1/4 cos এত cos টু রাইট হ্যান্ড সাইড। এরপরে বি তে কি বলছে,
সো দ্যাট এত ইকুয়ালস টু হ্যাঁ। তো তাহলে আমাদের অ্যাঙ্গেল কত কত আছে আমরা সেই অ্যাঙ্গেলটা নিয়ে নেব, নিয়ে আমরা একটু কাজ করে ফেলবো। বুঝতে পারছো? এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম, ওই যে ফর্মুলাটা আমি শিখাইছিলাম। এই পাশে cos cos থাকবে, এই পাশে cos, ওই পাশে sin, sin থাকবে দুই পাশেই sin, ব্যাস। এই ফর্মুলা আবার উল্টাও আছে, cos চেঞ্জ করে sin, sin চেঞ্জ করে cos করলে আবার উল্টা ফর্মুলা চলে আসে। এখন আসো, এটা গেল আমাদের। এরপরে আসো আমরা বি নাম্বারে যাই। বি 48 এর বি, সেখানে কি আছে দেখো। আমাদের বলছে তার লেফট হ্যান্ড সাইডে 1/16 পুট করতে হবে। তো চলো লেফট হ্যান্ড সাইড এ, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড এ ইকুয়ালস টু 1/16 পুট করতে বলছে। এখন এটা কত আছে আমরা সেটা নিয়ে নেব এখানে। তাহলে ওকে, এর ভ্যালু হচ্ছে এখানে দেওয়া আছে 10 sin 10 30 sin 10 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি 50 আর 70, sin 10 sin 30 ডিগ্রি sin 50 ডিগ্রি sin 70 ডিগ্রি, এটাই তো নাকি? দেখি 10 50 70। ওকে, তাহলে এখন এই দুটাকে একটু ক্যালকুলেশন করি। এই দুটাকে 60 কে মাঝখানে রাখি, একবার প্লাস একবার মাইনাস করে নিই। তাহলে ওকে, sin 10 ডিগ্রি আর sin 30 তো আমাদের একবারেই আমরা ভ্যালু এখানে দিয়ে দিতে পারি। sin 30 কত? হাফ না? কিছু নন ভ্যালু থেকেই যায় আমাদের, তাহলে এটা হাফ দিয়ে দিলাম আমি। আর এখন এখানে আসো যে sin ওকে 60 মাইনাস 10 50 আর sin 60 প্লাস 10 70। তাহলে ওই যে sin a প্লাস b আর sin a মাইনাস b, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, ব্যাস ক্যালকুলেশন করে দাও, হয়ে গেছে sin 10। তাহলে হাফটা সামনে নিয়ে আসলাম, হাফ sin 10 ডিগ্রি। তাহলে এটা আমাদের ওইটা পেয়ে গেলাম sin স্কয়ার 60 মাইনাস কে sin স্কয়ার 10 কে। এটা ভ্যালু তো আমাদের জানা আছে, এটা কত? তাহলে আর হাফ, এটা আসলো sin 10 থাকলো, এটা কত? √3/2, তাহলে 3/4 আর মাইনাস sin স্কয়ার 10 ডিগ্রি। দেখো আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে দিলাম, এখন একটু মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করে আবার একটু ক্যালকুলেশন করে দিলে শেষ। এটা একটু 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ওকে, আর 1/2 থাকলো sin 10 ডিগ্রি। আর এটার অবস্থা কি দাঁড়ালো? 4 এখানে থাকলো, তাহলে 3 মাইনাস 4 sin স্কয়ার 10 ডিগ্রি। ওকে, এখন এটা sin দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটাকে সরাই নিয়ে আসো, তাহলে sin 30 হাফ হয়ে যাবে। এবার বুঝতে পারছো? এবার এটা 1/8 করে দিলাম, আর এটা 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, sin 30 হবে। তাহলে ওকে, তাহলে 1/8 হয়ে গেল। এই 4 আর এই 2 মাল্টিপ্লাই, এই sin মাল্টিপ্লাই করে দাও, 3 কত? sin 10 ডিগ্রি আর মাইনাস 4 sin কিউব 10 ডিগ্রি। বুঝতে পারছো? এটা মাল্টিপ্লাই করে দিলাম। তো এটা মাল্টিপ্লাই করে দিলে আমাদের যেটা আসলো সেটা এরকম। হ্যাঁ ওকে, তাহলে এখন এখান থেকে একটু ক্যালকুলেশন করে দাও, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেছি। হ্যাঁ, sin 3 এর ফর্মুলা। তাহলে sin thrice 1/8 sin thrice 3 into 10 ডিগ্রি। ওয়ালাইকুম আসসালাম, 10 ডিগ্রি। ওকে, sin 10 ডিগ্রি, তাহলে 1/8 sin কত? 30 ডিগ্রি। তো sin 30 ডিগ্রি কত? হাফ, তাহলে 1/8 ইন্টু হাফ, তাহলে কত হলো? 1/16 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এটাই দেখো প্রুফ, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুফ হলো, সমস্যা নাই তো? ওকে, এখন চলো সামনের দিকে আগাও একইভাবে। এরপরে সি নাম্বার আছে মনে হয় আমাদের এখানে। সি নাম্বারে কি বের করতে বলছে? প্রুফ দ্যাট, হ্যাঁ ওকে, শো দ্যাট cos a আলফা প্লাস বিটা, এই কসটা। তো চলো আমরা গিভেন দ্যাট থেকে শুরু করি। গিভেন দ্যাট কি আছে? প্রুফটা হবেই আমাদের, কম্পোনেন্ট ডিভিডেন্ড করে দিলেই হবে। sin cos একদিকে নিয়ে চলে আসো, নিয়ে আসলে হ্যাঁ ওকে। সি নাম্বার 14 সি, 14 সি দেখো আমাদের এখানে গিভেন দ্যাটে কি আছে? এই যে a cos আলফা, a cos আলফা প্লাস b sin alpha equals to a cos beta, a cos beta plus b sin beta।
আর আমাদের প্রুফ যেটা আছে সেটা এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ কে ওই পাশে রাখবো আর বি কে এই পাশে নিয়ে আসবো, বুঝতে পারছো? তাহলে এখন দেখো একটু কমন নিয়ে নাও। আমাদের এটা বি এখানে নিয়ে আসি, এটা বি এখানে নিয়ে আসো। তাহলে বি যদি কমন নাও তাহলে এখানে সাইন আলফা থাকে আর মাইনাস কি সাইন বিটা থাকে, কি ক্লিয়ার? আর এটাকে এই পাশে নিয়ে যাবো, তাহলে এ কমন নিলাম, কস বিটা থাকলো আর মাইনাস কস আলফা, কস আলফা, কি ঠিক আছে তো? দেখো তাহলে এখন চলো এটা ডিভাইড করে দিই, এটা নিচে নিয়ে আসি, বিটা এর নিচে নিয়ে যায়, স্কয়ার করে ক্যালকুলেশন করে দিলে শেষ হয়ে। তাহলে এখন দেখো সাইন আলফা কস সাইন বিটা, সাইন বিটা ডিভাইডেড বাই এটা নেব, কস বিটা আর কস আলফা ইকুয়ালস টু এ বাই বি হয়। স্কয়ার পরে করি, চলো আগে একটু ফর্মুলা, কস সাইন সি মাইনাস ডি ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা, 2 ইনটু সাইন কে যেহেতু মাইনাস তাহলে আগে কস, 2 ইনটু কস সি প্লাস ডি বাই 2 আলফা প্লাস বিটা বাই 2 আর সাইন আলফা মাইনাস বিটা বাই 2, কি কথা বোঝা গেছে? মাইনাস হলে আগে কস পরে সাইন, আর এরপরটাতে আবার কস, কসে মাইনাস, তাহলে দুইটাই সাইন, কসে মাইনাস তো ঠিক আছে, দুইটাই সাইন, কসে মাইনাস তাহলে দুইটাই সাইন, তাহলে ওকে 2 ইনটু সাইন এটা প্লাস এটা, তার মানে বিটা প্লাস আলফা সি প্লাস ডি বাই 2 আর সাইন ডি মাইনাস সি বাই 2 আলফা মাইনাস বিটা বাই 2, বুঝতে পারছো? ইকুয়ালস টু এ বাই বি। এই ফর্মুলাটা বুঝতে পারছো কিনা? ওই যে প্রথম যে ফর্মুলাগুলো শেখাইছিলাম সিডির ফর্মুলা, ঠিক আছে? সি প্লাস ডি বাই 2 সি মাইনাস ডি বাই 2, এই এখন একটা কাটা যায়, দেখো তো কোনটা কাটা যায়। ওকে, এইটা মাইনাসটা কাটা যাচ্ছে, এটা কাটা চলে গেল, 2 কাটা গেল। এখন চলো এটাকে একটু অ্যারেঞ্জ করলাম, সমস্যা নাই। এবার কম্পোনেন্ট স্কয়ার করব, দিয়ে স্কয়ার করে কম্পোনেন্ট ডিভিডেন্ড করে দাও, দেন ইনভার্টেন্ড করলে ম্যাচ চলে যাবে। এখন চলো আমরা স্কয়ার করে দিই। স্কয়ার করলে কি হয়? cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 আর এখানে থাকতেছে কি সাইন স্কয়ার, সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, বুঝতে পারছো? এটাকে অ্যারেঞ্জ করলাম। আর এখানে আসলো এ স্কয়ার আর বি স্কয়ার। এখন কম্পোনেন্ট ডিভিডেন্ড, তারপরে দেন ইনভার্টেন্ড করব। তো চলো কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে একবার প্লাস করি, একবার মাইনাস করে পরে উল্টাই দেবো, অথবা ডিভিডেন্ড কম্পোনেন্ট একসাথে করে ফেলতে পারবো। তাহলে আমি মাইনাসটাই করে দিই একবারে, ঠিক আছে? লিখে দেব না কম্পোনেন্ট ডিভিডেন্ড দেন ইনভার্টেন্ড। তাহলে ওকে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। ওকে, এরপরে আবার একই কেস আমাদের, cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, আর এখানে আসলো a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা কি লিখলাম? লিখে দাও, বাই কম্পোনেন্ট ডিভিডেন্ড দেন ইনভার্টেন্ড, বাই কম্পোনেন্ট ডিভিডেন্ড and then inverted, বুঝতে পারছেন? এটা উল্টাইও দিয়েছে একবারে, তাহলে এটা তো 1 হয়ে গেছে আমাদের, এটা 1 হয়ে গেছে। তাহলে এখন আমাদের ফর্মুলাতে কি আসছে? cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস, এটা তো 1 আর লিখলাম না, বাই 1। এখন এই ফর্মুলাটা তোমাদের জানা আছে কিনা জানি না, যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইকুয়ালস টু cos 2a, মনে আছে তো? মাইনাস থাকলে cos 2a প্লাস থাকলে 1, তাহলে এখন 2a মানে কি? এটা কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এটা a মনে করো, তাহলে আসবে কত? cos 2a, তাহলে আর cos 2a মানে কিন্তু এটা আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এই 2 কাটা গেল, তাহলে cos দেখা যাচ্ছে তো cos আলফা প্লাস বিটা ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাই প্রুফ। দেখো কি কাজটা করছি আমরা, অর্থাৎ এটা একটা ফর্মুলা পড়ে গেছে, cos 2 এর ফর্মুলা এই পর্যন্ত, cos 2a, তাহলে 2 এই 2 কাটা গেছে, তাহলে আলফা প্লাস বিটা cos 2।
তবে আমরা এটা এখন প্রুফ করেছি এর আগে, এই প্রুফটাই করেছি। ও এখানে একটা ই থেকে গেছে, বি স্কয়ার আগে, ঠিক আছে? এই প্রুফটা আমরা করেছি, কিন্তু এই পর্যন্ত ছিল। এখন এখান থেকে একটা লাইন বেশি হয়েছে, সেটা হচ্ছে cos 2a, টু কাটা যে এটা থেকে গেছে, অ্যাঙ্গেল ডাবল হয়ে গেছে। ওকে, তাহলে এই ছিল আমাদের এটার অবস্থা। আমাদের আরেকটা ক্রিয়েটিভ ম্যাথ আছে, f of x equals to sin tan theta, f of x equals to 49, f of x equals to tan theta। তো f of x equals to tan theta হলে কি হয় দেখো তো, given that 49 আচ্ছা, এটা আগে কি আছে দেখি। এ মনে হয় ইন্ডিভিজুয়াল প্রশ্ন আছে মনে হয়, মেবি ওর সাথে রিলেশন নাই না। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল। তাহলে আমরা এটা আগে করে ফেলি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড 4 ইন্টু কত, সাইন স্কোয়ার, সাইন কিউব 25 ডিগ্রি, আর এরপরে প্লাস কস কিউব 5 ডিগ্রি, cos কিউব 5 ডিগ্রি। এস আমাদের কাজ, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, 4 sin কিউব 25 ডিগ্রি প্লাস 4 cos কিউব 5 ডিগ্রি। cos এ 5 ডিগ্রি আছে, ঠিক আছে তো? ওকে, cos এ 5 ডিগ্রি আছে। এখন দেখো যে আমাদের ফর্মুলা কি বলে। হ্যাঁ, আমরা sin এর ফর্মুলা আছে, আবার cos এরও ফর্মুলা আছে, কিউবের ফর্মুলা। আর sin এর মূল ফর্মুলা এটা, sin thrice equals to কত, 3 sin a minus 4 sin cube, 4 sin cube। তাহলে আমরা এটা এই পাশে নিয়ে আসলাম, এটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা মাইনাস হচ্ছে। তার মানে আমাদের কত হচ্ছে, 3 sin 25 ডিগ্রি আর মাইনাস sin thrice, তার মানে 3 into 25 ডিগ্রি, 3 into 25 ডিগ্রি। তাহলে এটা আমাদের আসলো। আর cos 3a cos thrice equals to 4 cos cube minus 3 cos a। তাহলে এটা মানে কি, এখন এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস এটা লিখবো। তাহলে এখন এটা এখানে ফর্মুলা, এটা মানে প্রথমে আমরা লিখবো হচ্ছে এটা লিখলাম। তাহলে 3 কত, cos 5 ডিগ্রি আর প্লাস cos 3 into 5 ডিগ্রি, 3 into 5 ডিগ্রি। cos এর ক্ষেত্রে প্লাস হচ্ছে, দেখো sin এর ক্ষেত্রে এখানে মাইনাস, cos এর ক্ষেত্রে প্লাস হচ্ছে, কারণ এটা যখন এই পাশে নিয়ে আসতেছি তখন অবশ্যই আমরা এটা মাইনাস প্লাস পেয়ে যাচ্ছি। তাহলে এসে আমাদের দুইটা আমরা ফর্মুলা ইউজ করলাম, এই দুইটা ফর্মুলা ইউজ করছি। ফর্মুলাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে ম্যাথ করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, মানে ম্যাথ বলতে শুধু তো ফর্মুলার অ্যাপ্লিকেশনই করতে হয় আমাদের, আর কিছু লাগে না। তাহলে 3 into sin 25 ডিগ্রি আর এটা আছে কত, sin 75 ডিগ্রি প্লাস এটার অবস্থা কি, 3 cos 5 ডিগ্রি আর cos 15 ডিগ্রি। তাহলে আমরা এই দুইটা মিলে এক করতে পারি। এটা কমপ্লিমেন্টারি না, এটা কি কমপ্লিমেন্টারি, তাহলে দুইটা মিলে কিন্তু আসলে কি হয়ে যায়, এটা 90 ই করো, দেখো সাইন হয়ে যাবে, কাটা চলে যাবে, ঠিক আছে? তার মানে এটা দুইটা মিলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন দেখো যে আমরা এখান থেকে 3 কমন নিয়ে নিলাম 3 কমন, তাহলে sin 25 ডিগ্রি আর প্লাস cos 5 ডিগ্রি, তাহলে ওকে দেখো cos 5 ডিগ্রি আর এটা হচ্ছে মাইনাস sin 75 ডিগ্রি, cosটাকে চেঞ্জ করে দিতে পারি আমরা, 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, পারি না? দেখো তো, তাহলে এটাও ফার্স্ট কোয়াড্রেন্ট, cos sin হয়ে যায়, এটা কাটা চলে যায়। তাহলে ওকে 3, এটা আসলো কত, sin কত 25 ডিগ্রি। এটাকে একটু বড় বানাই নাও অ্যাঙ্গেলটা, কারণ এটা 85ও করে দেওয়া যায়। এই যে cos 90 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি, এটা বলতে পারি আমরা 5 ডিগ্রি। একটু বড় বানাই নিলাম, নাহলে আমাদের তো রাইট হ্যান্ড সাইডে অ্যাঙ্গেলটা বড় আছে, দেখো 55 ডিগ্রি আছে, 55 ডিগ্রি, এই কারণে এটা একটু বড় বানাই দিলাম। এটা তো 0 হয়ে যাচ্ছে, sin 75 ডিগ্রি আর এটা কত হলো, cos, এটাও sin হয়ে গেল, sin 75 ডিগ্রি। তাহলে এটা কাটা চলে গেছে। তাহলে এখন এটা আবার একই কেস হলো, তাহলে 3 ইন্টু এটা আগে লিখো, sin 85 ডিগ্রি আর sin 25 ডিগ্রি, cos sin sin d ফর্মুলা
করে দাও। তাহলে আগে সাইন পরে কস, সাইন সি আর সাইন ডির ফর্মুলা করে দাও, দেখো হয়ে গেছে না। তাহলে এখন সাইন সি আর সাইন ডির ফর্মুলা করবো 2 ইন্টু সাইন সি আর সাইন ডি। সাইন সি এটা আমি লিখে বলছি, সাইন ডি ফর্মুলা করে দাও, তোমরা ম্যাথটা পেয়ে যাবে 3 ইন্টু ওকে। হ্যাঁ সাইন সি 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস এটা বাই 2, তাহলে এটা প্লাস এটা 55 হয়ে গেল, একবারে লিখে দিলাম 55, এটা প্লাস এটা বাই 2 আর মাইনাস করলে কত হয় 60 বাই 2, তাহলে cos 30 কি একবারে দিলাম, সমস্যা। সি প্লাস ডি বাই 2, তাহলে এটা প্লাস এটা বাই 2, তাহলে 55 হবে, আর এটা মাইনাস এটা করলে কত হয় 60 বাই 2 30, একবারে দিয়ে দিলাম। তাহলে এটা আসছে কত 6, এটা হলো সাইন 55 ডিগ্রি, cos 30 আছে √3 বাই 2, cos 30 হলো, বুঝতে পারছো সি আর ডি ফর্মুলা। ওকে, তাহলে এখন এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা কি পাবো? হ্যাঁ তাহলে এটা কাটাকাটি করে দাও, 3√3 সাইন 55 ডিগ্রি cos টু রাইট হ্যান্ড সাইড, cos টু এটা ইন্ডিভিজুয়াল একটা ম্যাথ অ্যাপ্রুভ করতে বলছে, যেটা আমার স্টেমের সাথে রিলেশন নেই। হ্যাঁ এরপরে দেখো যে আমাদের কি বলছে, জাস্ট চলো এফ অফ এক্স দিয়ে আমরা ভ্যালুগুলো ইনপুট করে দেব। এফ অফ এক্স বি নাম্বার, চলো এফ অফ এক্স, হ্যাঁ বি নাম্বার দেখো এফ অফ এক্স দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এফ অফ এক্স বি নাম্বার এখানে দেওয়া আছে এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, ক্লিয়ার? তাহলে এখন আমাদের কাজ কি দেখো, তাহলে আমরা দু একটা জিনিস বের করে রাখি, যে এফ অফ পাই বাই 2 থিটা, তাহলে আমরা কি পাবো? ও এটা সাইন না ট্যান ছিল, সরি ট্যান। তাহলে এখন যদি আমি এইটা বের করতে চাই, তাহলে এই জায়গাটাতে আমি এটা দিব, তাহলে ট্যান কত হবে? ট্যান পাই বাই 2 মাইনাস থিটা। যাক আমি সব বের করতেছি না, একইভাবে আমরা প্রত্যেকটা পেয়ে যাব। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি কি আছে দেখো, যে এফ অফ থিটা প্লাস 2 এফ অফ 2 থিটা, 2 এফ অফ 2 থিটা প্লাস 4 এফ অফ 4 থিটা, ঠিক আছে? এরপর আছে কি 8 এফ অফ 8 এফ অফ পাই বাই 2 আর এটা 8 থিটা, 8 পাই বাই 2 8 থিটা। তাহলে এখন ভ্যালু দাও, এটা tan থিটা হলো, এটা tan থিটা, পরেরটা কি হলো 2 tan 2 থিটা, tan 2 থিটা, 4 tan 4 থিটা, 4 থিটা। এরপরে 8 tan পাই বাই 2 মাইনাস 8 থিটা। কি বুঝতে পারছো? আমরা যা এখানে যেটা দিয়ে দিচ্ছি সাথে সাথে আমরা এটা ভ্যালু পেয়ে যাচ্ছি। 2 দিলাম এখানে, তাহলে এটা পেলাম। যখন 4 দিব তখন আমি এটা পাবো, যখন এটা দিব তখন আমরা এটাই পাবো, tan। তাহলে এটা কট হয়ে গেল। ওকে, tan থিটা প্লাস 2 tan twice থিটা প্লাস 4 tan 4 থিটা, আর এটা আসলো 8 cot 8 থিটা। এরকম একটা ম্যাথ আমরা এর আগে করেছি, ঠিক এই ম্যাথটা করেছি আমরা। তো এখন এটা কটকে tan বানাও, tan এর ফর্মুলা করে দেব আমরা। এই যে tan এর এই ফর্মুলা, tan কে tan 2a, tan 2a কষ্ট কত 2 tan a, মানে অ্যাঙ্গেল যা আছে তার হাফ হয়ে যাবে অ্যাঙ্গেল 1 মাইনাস tan স্কয়ার। এই ফর্মুলাটা আমরা বারবার ইউজ করব এই জায়গাটাতে। তাহলে ওকে, tan থিটা প্লাস 2 tan twice থিটা প্লাস 4 tan 4 থিটা, আর এখানে কি হলো 8, এটা হলো cot মানে 1/tan 8 থিটা। তাহলে এখন যদি 2 into 4 বলি তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে ওকে, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা, আর এইখানে তো 8 থাকলো, এটার অবস্থা কি দাঁড়ালো? এটা এইভাবে লিখবো আমরা, 2 tan 4 থিটা লিখবো। 2 tan অ্যাঙ্গেল হাফ হয়ে যাবে 4 থিটা, এবার বাই 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা। এই কথা বুঝতে পারছো? অ্যাঙ্গেল যা পাবো
অ্যাঙ্গেল যেটা পাবো তার হাফ করে দিচ্ছে এখানে, আর কিছু না। অ্যাঙ্গেল আছে 8 পেয়েছিলাম, 4 4 করে দিলাম, তাহলে 1 মাইনাস, এটা ফর্মুলা এসে গেল 1 মাইনাস কে tan স্কয়ার 4 থিটা। এখন এটা উল্টাই দাও, উল্টাই দিয়ে পরে এলসিএম করবো, কাটাকাটি করবো। এই ম্যাথটা করেছি আমরা, ঠিক আছে, এই একদম এই ম্যাথটা। ওকে, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা। আর এটা যদি আমি উল্টাই দিই প্লাস, এটাকে উল্টাই দিলাম, এটা একদম ঘুরে চলে গেল, 8 এর সাথে এটা থাকলো 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা আর বাই 2 tan 4 থিটা। এখন এখানটা কাটা গেল, 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, পরে এলসিএম করবো, কেটে দেবো, ঠিক আছে। চলো, স্পেস একদম কম। হ্যাঁ, এখন দেখো, হ্যাঁ এরপরে দেখো যে আমাদের তাহলে কি কাজ হলো। এখন আসো, এটা tan থিটা থাকলো, tan থিটা প্লাস 2 tan 2 থিটা। আর এইখানে একটু এলসিএম করব, তার আগে একটু লিখে নিই, tan 4 tan 4 থিটা, আর এখানে একটু কাটাকাটি গেল, আর 4 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে 4 মাইনাস 4 tan স্কয়ার 4 থিটা আর বাই এখানে tan স্কয়ার 4 থিটা, সরি tan 4 থিটা। তাহলে এইটা এলসিএম করো, করলে এখানে আসবে, এটা কাটা চলে যাবে। এখন এই দুইটা ভিতরে আমরা এলসিএম করব, একই চলে আসবে, ওইটা কাটা চলে যাবে, আর 4টা বেশি থাকবে। আবার ফর্মুলা অ্যাপ্লাই করব এবং ক্যালকুলেশন করতে করতে আমরা ফাইনালি রেজাল্টটা চলে আসবে। ওকে, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস ওকে tan 4 থিটা, এটা 4 tan স্কয়ার 4 থিটা হলো, এখানে 4 থাকলো, আর এখানে 4 কি হলো দেখো, tan স্কয়ার 4 থিটা। তাহলে এটার সাথে এটা কাটা চলে গেছে, এটাতে আবার ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা, এবং এভাবে লাস্টে ফিনিশিং আমাদের চলে আসবে। কট আসবে, ট্যানটাকে ট্যান আকারে লিখতে গেলে এটা এটা করে 2 tan 2 থিটা প্লাস উপরে থাকলো 4, এটাকে ফর্মুলা করে দেবো, তাহলে 2 tan 2 থিটা, অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাচ্ছে, যত থাকবে তার হাফ হবে অ্যাঙ্গেল, 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা, tan স্কয়ার 2 থিটা, আবার উল্টাই দেবো। তাহলে ওকে, এখন দেখো যে আমরা পেলাম tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস এই 4 এর সাথে এটা গেল 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা আর বাই এটা থাকতেছে 2 tan 2 থিটা, tan ব্র্যাকেট ক্লোজ 2 থিটা, tan টুয়াইস থিটা। ওকে, এখন চলো এই 2 এর সাথে এটা কাটা যায়, পরে 2 মাল্টিপ্লাই হবে, এরপর আবার এলসিএম করবো, কাটাকাটি হয়ে যাবে, তারপরে ফিনিশিং চলে আসবে আমাদের একইভাবে। এই ম্যাথটা আমরা করেছি এবং এই স্টাইলে করেছি, আর একবার একটু করাই দিলাম, কারণ এখনো তোমাদের ব্রেনটা তোমরা একদম ফ্রি হতে পারো না, পারছো? তোমাদের যে এক্সাম নিবো আমি ফ্রাইডেতে, কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের কথা চিন্তা করলে আর পরীক্ষা নিই না, আপাতত তোমাদের এক্সামটা আমি একটু বন্ধ রাখছি এই কারণে। হ্যাঁ, তাহলে 2 নাকি নিবো, ফ্রাইডেতে এক্সাম নিবো, নিলে আমাকে বলবো। হ্যাঁ, যেহেতু অ্যাসাইনমেন্টের চাপ আছে, তো আমি বুঝতে পারি অনেক চাপ আছে তোমাদের মাথায়, যার ফলে আমরা বলেছি যে তোমরা তো একদম ছুটিতেই আছে অবশ্য। এখন আসো, কলেজে তো ক্লাস নাই তোমাদের, তাহলে এখন এটা কাটাকাটি হয় 2, তাহলে 2 মাইনাস 2 tan স্কয়ার 2 থিটা, আর এটা tan 2 থিটা, হ্যাঁ এটা tan 2 থিটা। ঠিক আবার ক্যালকুলেশন হবে এটার সাথে, পরেরটার সাথে, হ্যাঁ, এবং ফাইনালি আমরা রেজাল্টটা পেয়ে যাবো। ভিডিও কি হচ্ছে দেখেন, চলছে। চলো আমরা শুরু করি।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এটা কি হ্যাঁ, ভালো আছো তো? আমরা যে তোমাদের যে কবে বিভাগ মুক্ত করবে বুঝতে পারতেছি না। ঠিক আছে, কি একবার কয় অ্যাসাইনমেন্ট এখন কলেজ খুলবে, খোলার পরে বলবে তো তাহলে পরীক্ষা নেবে। ঠিক আছে, আবার কত কাহিনী, অ্যাসাইনমেন্ট, টিচার হেল্প করতে পারবে না, অনেক কিছু কাহিনী। ঠিক আছে, কত ট্রেনিং হচ্ছে জানো না, ট্রেনিং এর কথা শুনলে। হ্যাঁ, এখন যাক। ঠিক আছে, হ্যাঁ, এখন আসো ট্যান থিটা। এখন এই পর্যন্ত এলসিএম করলাম। ট্যান টু থিটা এখানে মাল্টিপ্লাই হয়ে গেল 2 tan স্কয়ার, তো 2 থিটা প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার 2 থিটা। তাহলে এটার সাথে এটা কাটা গেল, থাকছে শুধু 2। ওকে, এটাকে আবার ফর্মুলা অ্যাপ্লাই করব। tan থিটা থাকলো, এখানে 2 থাকলো, এটা ফর্মুলা হলো 2 tan থিটা, এবার 1 মাইনাস tan স্কয়ার থিটা। এখন এই 2 কাটা যাবে, এটা শুধু করে গেল, শেষ। tan থিটা, এখন এটা উপরে চলে গেলে এই 2 কাটা চলে যাবে। 2 ইনটু 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর বাই থাকবে 2 tan থিটা। এই 2 কাটা গেল। এরপর আমরা ফাইনাল রেজাল্ট যেটা পেয়ে গেলাম, এটা tan থিটা। tan থিটা প্লাস 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই tan থিটা। এখন চলো এটা একটু এলসিএম করে দাও। tan থিটা, তাহলে এখানে আসলো কি, tan স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কয়ার থিটা। কাটাকাটি হয়ে 1/tan মানে কট, কটকে tan তো করাই যায়। ওকে, তাহলে এটা কট হয়ে গেছে আমাদের, ইকুয়ালস টু কি 1/tan, দ্যাট মিন্স কট থিটা। তাহলে কটকে আবার tan এ কনভার্ট করতে গেলে tan π/2 মাইনাস থিটা, কট থিটা। আর এটা মানে এখন এটা লিখবো, তাহলে ওকে, প্রুভ হয়ে গেছে। এটা মানে আমরা ওই আকারে লিখে দিব। ঠিক আছে, দেখো প্রুফটা হয়ে গেছে আমাদের। একই ক্যালকুলেশন, আগে ছিল কট, এখন প্রুফ করতে বলছে কট, এখন জাস্ট একটা লাইন বাড়াই দিচ্ছে, আমরা সেটা বের করে রাখছি। তাহলে ওকে, tan, তাহলে এটা আছে f of π/2 মাইনাস থিটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, প্রুফ। এরপরে চলো 49 এর আরেকটা আছে, এটাও একদম ইজি ম্যাথ। এটা ফিগার থেকে বের করতে হবে। ফ্রম ওকে সিনারি 2, অর্থাৎ যে ফিগারটা দেওয়া আছে সেই ফিগার থেকে আমাদের এখন সির ক্যালকুলেশন আসবে। এটা একেবারে ইজি, ওই ম্যাথও করা হয়েছে আমাদের, জাস্ট একটু সিনারিও দিয়ে আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, সি নাম্বার আমাদের এখানে বি এ বি সি। ওকে, ঠিক আছে, ABC, এটা এ, এটা বি, এটা সি। আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে মনে হয় কত ডিগ্রি, 20 ডিগ্রি। 20 ডিগ্রি, আর তেমন কিছু দেওয়া নাই। লেফট হ্যান্ড সাইড লেখা আছে, লেফট হ্যান্ড সাইড 3 ইন্টু √3 এখানে আছে কি এসি বাই কত এবি মাইনাস এসি বাই বিসি, তাহলে √3, তাহলে হাইপোটেনাস বাই অপোজিট, তাহলে কোসেক হয়, কোসেক 20 ডিগ্রি। বুঝতে পারছো, কোসেক থিটা। হাইপোটেনাস বাই অপোজিট, যেহেতু অ্যাঙ্গেল এটার অপোজিট। আর এটা হচ্ছে হাইপোটেনাস বাই বেস, বেস বাই হাইপোটেনাস তো কস, তাহলে তার অপোজিট সেক থিটা, সেক 20। দেখো তো বুঝতে পারছো কিনা। সাইড নোটে একটু লিখতে পারো, লিখলে লেখো যে কি এসি বাই এবি ইকুয়ালস টু কোসেক 20 ডিগ্রি, আর এসি বাই বিসি ইকুয়ালস টু সেক 20 ডিগ্রি। এই ম্যাথটা আমরা করেছি, আমাদের ছিল, হ্যাঁ, কোন একটা ম্যাথে ছিল 1/sin হয়ে গেল এটা। তাহলে 1/sin 20 ডিগ্রি মাইনাস 1/cos 20 ডিগ্রি।
এখন চলো এলসিএম করে ফেলো। এলসিএম করলে কত? সাইন 20 ডিগ্রি আর কস 20 ডিগ্রি, তাহলে √3 cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি। এখন এখানে 2 লাগবে, এখানেও 2 কমন নিয়ে আমি, তারপর আবার 2 দিয়ে কিছু কাজ ক্যালকুলেশন করব। এখানে স্পেস ধরবে না। সেকেন্ড লাইনে কি লিখেছেন? √3 সেকেন্ড লাইন এটা √3 কোসেক 20 ডিগ্রি। এই যে কোসেক আছে কি অপোজিট বাই হাইপোটেনাস, সরি হাইপোটেনাস বাই কি অপোজিট কোসেক থিটা। থিটা এখন অ্যাঙ্গেল এটা, আর এটা সেক, সেক থিটা। সেক আছে কি হাইপোটেনাস বাই বেস বা অ্যাডজাসেন্ট, একই কথা, হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট, সেক থিটা। তাহলে এখন এটা একটু ক্যালকুলেশন করলাম এলসিএম করে, কোসেক 1 বাই সাইন, সেক 1 বাই কস। তাহলে এখন আসো আমি এইটুকু একটু মুছে দিলাম, তাহলে আমি উপর থেকে আবার শুরু করতে যাচ্ছি। এখন এখানে হাফ কমন নেব, জোর করে কমন নাও, মানে হাফ নাও, হাফ বা 2 নাও, সরি 2 নেব আমরা। 2 নিলাম, 2 √3 থাকলো, 2 ইন্টু √3, তাহলে 2 √3টা ভিতরে দিয়ে দাও, 2 কমন নিলাম, তাহলে √3 বাই 2, √3 বাই 2 কত? এখানে ধরবে না স্পেস, ফিগারটা মুছে দেবো। এবার দিলাম, ফিগারটা মুছে দিলাম, আর ফিগারটা না, ফিগারের কাজ শেষ, এখান থেকে শেষ করে ফেলছি ফিগার। ওকে, তাহলে এখন যেহেতু আমরা 2 এখানে নিয়েছি, তাহলে √3 বাই 2 2 cos 20 ডিগ্রি, আর মাইনাস এটা হাফ হবে, হাফ sin 20 ডিগ্রি, আর এখানে যা আছে তাই sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। এখন আর একটা 2 নিব আমরা, তাহলে এখানে একটা 2, এখানে একটা 2, নিচে একটা ফর্মুলা পড়ে যাবে, আর ওইখানে একটু ভ্যালু বসাই দিব। cosও দিতে পারো আর সাইনও দিতে পারো, cos হলে প্লাস হবে, সাইন হলে মাইনাস হবে, সাইন cosও করতে পারো, তোমাদের ব্যাপার। আমি সাইন যদি দিই তাহলে কি লিখব, cos যদি দিই তাহলে cos 30 50 হয়ে যাবে, আর সাইনও দিতে পারি, সাইন 60, তাহলে সাইন দিলে মাইনাস করবো আমরা। আচ্ছা যাক, সাইন দিলাম না হলে, তাহলে এখানে গেল একটা 2 আর একটা 2 নাও, তাহলে নিচে একটা 2 দিব এই জন্য, এই যে 2 sin 2 থিটা 2 sin 2 থিটা cos 2 থিটা। তাহলে এখানে আচ্ছা দিলাম সাইন, তাহলে সাইন কত? সাইন 60 ডিগ্রি আর cos 20 ডিগ্রি, আর পরে এটা হাফ, হাফ আছে cos 60 আর sin 20, ফর্মুলা পড়ে গেছে, sin a cos b, cos a sin b, তাহলে sin a minus b, তাহলে এটা আসলো 4 sin a minus b, a minus b মানে বুঝছো এটা, sin কত হলো আমাদের 60 minus 20, আর মাঝখানের লাইনটা কি লিখছেন? এইটা না এটা ভিডিও কিছু চলতেছে না, আমি বলতে পারছি না বলতে। আচ্ছা এটা এখন যখন আপনার আঙ্গুল আসছে না, হ্যাঁ এই জায়গাটা এখানে একটা 2 নিয়েছি আমি এক্সট্রা, তাহলে উপরে একটা 2 দিয়েছি, বুঝতে পারছো? এখানে একটা 2 নিয়েছি, এটা ট্রু ছিল তো। স্যার ডেনোমিনেটরটা একটু বলো। ডিনোমিনেটর এটা আমি স্যার কি লিখছেন একটু বলেন। ও এটা আছে 2 sin 2 থিটা cos 2 থিটা, 2 sin 2 থিটা cos 2 থিটা, মানে এখানে 2 নিছি জাস্ট, থিটা না, সরি এটা 20 ডিগ্রি, 20 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, থিটা না, 20 ডিগ্রি। তাহলে এখন কি হলো, এটা 20 ডিগ্রি, এই জন্য বুঝতে পারতেছিল না, এটা 20 থাকবে, একটা 2 এক্সট্রা নিয়েছি, তাহলে sin 40 হয়ে গেছে, এটা ডাবল হয়ে যাবে, তাহলে sin 2a 2 ইন্টু 20 ডিগ্রি sin 2a। তাহলে এখন এই যে দেখো আমাদের কাটাকাটি চলে গেছে 4, এটা আসলে কত? উপরে sin 40 ডিগ্রি আর নিচে sin 40 ডিগ্রি, তাহলে sin 40 ডিগ্রি কাটা গেছে, তাহলে 4 হলো, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। কি বুঝতে পারছো? এটা যা আছে তাই ছিল, এখানে একটা 2 নিয়েছি, এখানে একটা 2 নিয়েছি, ওই যে 2 sin থিটা cos থিটার ফর্মুলা, sin 2 থিটা, 2 থিটা মানে থিটা এখানে 20 ডিগ্রি। তো এখন এটা গেল, এরপরে তাহলে আমরা আমাদের কি সি হয়ে গেল 49, হ্যাঁ 49 আর ক্রিয়েটিভ 9 আমাদের এখন। এরপরের এক্সারসাইজ 7 এর টাইম আছে, কেন 7 এর খেয়াল হলো, হ্যাঁ 8 মিনিট আছে, কি শুরু করে দিতে হবে না আজকে, এটা একটু কাটে দিয়ে আমি পরে বার স্টার্ট করেন। হ্যাঁ পরদিন করাবো নাকি?